আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে সুসংবাদ দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, যেই সমস্ত মানুষেরা ঈমান আনয়ন করেছে, নেক আমল করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মজবুত ঈমানওয়ালা সাব্যস্ত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টিকুলের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে এত মহব্বত করে বানিয়েছেন, জাহান্নাম দেওয়ার জন্য আল্লাহ তাআলা বানায় নাই। জাহান্নাম দেওয়ার জন্য এত মহব্বত করে মানুষ বানায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বানিয়েছেন এত মহব্বত করে। দুনিয়াতে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন ফেরেশতা, ওই যে আসমান জমিন গাছপালা তরুণতা পশু পঙ্খী আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, সকলেই শুধু ইবাদত করে। আল্লাহ তাআলা বলেন, ভালো লাগে না শুধু ইবাদত ভালো লাগে না, এত ইবাদত সিজদা করে জিকির করে। কারণ তো ওই যে ফেরেশতার গুনাহ করার কোনো যোগ্যতা নাই, গুনাহ করার কোনো সালাহিয়ত নাই ফেরেশতাদের। আল্লাহ তাআলা ওই যে তাদেরকে গুনাহ করার যোগ্যতা দেন নাই, কিন্তু আল্লাহ তাআলা মনস্থ করলেন দুনিয়াতে মানুষ সৃষ্টি করবেন, ওই মানুষ সৃষ্টি করলে গুনাহ করার যোগ্যতা তার আছে, আবার নেক আমল করার যোগ্যতা তার আছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন যখন সে বান্দা গুনাহ করেছে, তারপর আল্লাহ তাআলার কাছে হাউমাউ করে ক্রন্দন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তার সকল গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, শুদ্ধ পরিশুদ্ধ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন মানুষ সৃষ্টি করবেন, ওই যে মানুষ গুনাহ করার যোগ্যতা রাখে, আবার নেক আমলের যোগ্যতা রাখে। এর জন্য আল্লাহ তাআলা বান্দাকে বানিয়েছেন, ওই বান্দাকে জাহান্নাম দেওয়ার জন্য বানায় নাই, মহব্বত করে বানিয়েছেন। বান্দা অন্যায় করবে, অপরাধ করবে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন, তারপর তার জন্য অফুরন্ত নিয়ামতের জায়গা নির্ধারণ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, তো বলছিলাম এই কথা, মানুষকে যেহেতু আল্লাহ তাআলা মহব্বত করে বানিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা মানুষদেরকে এত সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, মানুষদেরকে বানাইলাম এত সুন্দর করে, দেহ অবয়ব আকৃতি প্রকৃতি দিয়ে মানুষদেরকে বানাইলাম। ওই মানুষ খোদার কাছে গ্রহণযোগ্য হয় যখন সে ঈমানওয়ালা হয়, তখন ওই মানুষ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়ে যায়। আর যখন সে ঈমানদার হয় না, কাফের মুশরিক হয়, তার তো কোনো খবর নাই, সে তো চিরস্থায়ী জাহান্নামী। কিন্তু মুমিনদের মধ্যে দুইটা শ্রেণী আছে। এক মুমিন হলো মুসলমান, হলো নামধারী মুসলমান, দেখবেন সে মুসলমান পরিচয় দেয়, কিন্তু দেখা গেল নামাজ নাই, রোজা নাই, ইসলাম নাই, ঈমান নাই। দেখবেন কাফের মুশরিকদের সাদৃশ্য রাখে, আবার দেখবেন নাস্তিক মুরতাদের সাদৃশ্য রাখে, এমন এমন কথা বলে, ইসলামের ক্ষতি করতে চায়, ঈমানের ক্ষতি করতে চায়, কোরআনের ক্ষতি করতে চায়, মাদ্রাসার ক্ষতি করতে চায়, মসজিদের ক্ষতি করতে চায়, মক্তবের ক্ষতি করতে চায়, যাবতীয় ভাবে ঈমান ইসলামের ক্ষতি করতে চায়, কোরআনের শিক্ষাকে বন্ধ করবার জন্য পাগল পারা হয়ে যায়। এমন ছদ্মবেশী শয়তানের দলেরা তোমার আমার পাশে লুকিয়ে আছে। তুমি আমি যদি ভালো করে খেয়াল করি, দেখবেন ওই সমস্ত ছদ্মবেশী শয়তানদের কোনো অভাব নাই। ঠিক না বেঠি? দ্বিতীয় শ্রেণীর মুসলমান হলো, দেখবেন নামাজ পড়ে, রোজা রাখে, কোরআন তেলাওয়াত করে, অভাব নাই, এমন পরহেজগার আল্লাহওয়ালা দেখবেন এই মুহূর্তে মনে হয় তার উপর অনেক সময় দেখা যাবে ইলহাম নাজিল হচ্ছে, এমন সময় দেখা যায় তার মাঝে এমন আমল আছে, তার মধ্যে এমন বুজুর্গি আছে, দেখবেন তার কথার মধ্যে এত সৌন্দর্য, কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, রোজা রাখে, সামনের কাতারের মুসল্লি। কিন্তু যখন বলা হয় কোরআনের এই আইনটা মানো না কেন, কোরআনে বলা হয়েছে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, যারা চুরি করে, ডাকাতি করে, দুর্নীতি করে, তাদেরকে কঠিন শাস্তি দেওয়া লাগে, তখন বলা হয় না না, ওই আইনটা তো বড় কঠিন হয়ে যায়। এমন ছদ্মবেশী মুসলমান আছে না নাই? এমন ছদ্মবেশী অনেক মুসলমান আছে,
দেখবেন নামাজ পড়ে, রোজা রাখে, আবার দেখবেন অনেক বড় অনেক সুন্দর সুন্দর কথা তার জবান থেকে বের হয়, কিন্তু দেখা যায় হাটে মাঠে ঘেটে মানুষের সাথে লেনদেন করলে সুদের লেনদেন করে, ঘুষের লেনদেন করে, এমনও অনেক সদ্য বেশি মুসলমান আছে না নাই? আবার দেখবেন অনেক দাড়ি আছে, লম্বা দাড়ি রাখে, লম্বা দাড়ি রেখেছে, দেখা যায় টেবুলের নিচ দিয়া ওই যে ডয়ারের ফাঁক দিয়া ঘুষের লেনদেন করে, অনেক আছে ঘুষের লেনদেন করে, আবার অনেক আছে কলমের খোসা দিয়া দেখা যায় লক্ষ লক্ষ টাকাও দুর্নীতি করে, এমনও নামধারী সদ্য বেশি শয়তানের দলের অভাব নাই, ঠিক না বেঠিক? সুতরাং আল্লাহ তাআলা ওই জায়গায় বলছেন ওই সমস্ত নামদারি মুসলমান, নামে মুসলমান দেখা যায় কিন্তু কাজে কর্মে আস্ত শয়তানের জিন্দা নমুনা, তারা একেবারে নিচ থেকে নিচতর চলে যায়, তারা হলো এক একটা ওই সমস্ত চতুষ্পদ জানোয়ারের মতো, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলছেন কোরআনের মধ্যে وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا। ওই সমস্ত মানুষেরা তাদের অন্তর আছে, অনুধাবন করার ক্ষমতা নাই, তাদের চক্ষু আছে, হক জিনিস দেখার ক্ষমতা নাই, কান আছে, ভালো জিনিস শোনার ক্ষমতা নাই। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলছেন এক একটা চতুষ্পদ জানোয়ারের মতো, আর এরা হলো গাফিল, কারণ হালাল কি হারাম কি জানে না, বুঝে না, হালাল কি হারাম কি জানে না, বুঝে না। আবার ওই সমস্ত মুসলমানরা হালালকে হারাম বানায়, হারামকে হালাল বানায়। দেখবেন রে ভাই, এত সুন্দর করে কথা বলবে, দেখা যায় সামনের কাতারের মুসল্লি, আবার ওই সমস্ত পাক মুসল্লিরা, ওই সমস্ত ভালো মানুষেরা সমাজের মধ্যে, তারাও যেমন সামনের কাতারের মুসল্লি, সামনের কাতারে নামাজ পড়ে, আবার সামনের পর্যায়ে গিয়ে সুদের লেনদেন করে, ঘুষের লেনদেন করে, আসে না নাই? মুহতারাম হাজিরিন, ওই সমস্ত মুসলমানদের কথা বললাম। আবার যে প্রথম শ্রেণীর মুসলমান, দেখবেন না মুসলমান কিন্তু ইসলামের কোন সামান্য কিছু পেলে পাগল পারা হয়ে যায়, আলেম ওলামাদের সামান্য কিছু পেলে পাগল পারা হয়ে যায়, কোরআনের আইনকে বন্ধ করবার জন্য পাগল পারা হয়, ইসলামের সেই নীতি নৈতিকতার কলস ধরার জন্য, বদনাম ধরার জন্য পাগল পারা হয়ে যায়, ওই যে কোরআনের শিক্ষাকে বন্ধ করবার জন্য পাগল পারা হয়ে যায়, ক্ষমতার বড়াই দেখায়। আবার অনেক চাটুকার তেলবাদে সৈনিকারা আছে, দেখবেন চাটুকারিতা করতে করতে, নেতার নাম গাইতে গাইতে কখন নেতাকে আল্লাহর সাথেও সাদৃশ্য দিয়া দেয়, আছে না নাই? মুহতারাম হাজিরিন, বলতে চাই সেই যুগে আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা দেখলো নবী আমার মাদ্রাসা কায়েম করলেন, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে তিনি মাদ্রাসা ওই জায়গায় কায়েম করলেন, ওইখানে কোরআনের শিক্ষা দেওয়া হতো, নবীর সুন্নাহ শিক্ষা দেওয়া হতো। আবু জাহেল পাগল পারা হয়ে যায়, বলল না না, ওই যে কোরআনের শিক্ষা শিখে তারা ভদ্র হয়ে যায়, নম্র হয়ে যায়, বিনয়ী হয়ে যায়, না না, ওই কোরআনের শিক্ষাকে বন্ধ করা লাগবে। আবু জাহেল ক্ষমতার বড়াই দেখানো শুরু করলো, বলল লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআনের শিক্ষাকে বন্ধ করা লাগবে, কোরআনের শিক্ষাকে বন্ধ করে দাও। কোরআনের শিক্ষাকে যদি বন্ধ করা না যায় তাহলে মুহাম্মদকে থামানো যাবে না। ওই আবু জেহেল, উতবা, সাইবারা পাগল পারা হয়ে গেল, ঘোষণা করে দিল তোমরা যেখানে মুহাম্মদকে পাবে সবাই পাগল পাগল বলবে, জাদুকর বলবে, সকলকে বলে দেওয়ার পরও দেখা যায় ওই যে তারা মুহাম্মদের ক্ষতি করতে চেয়েছিল, মুহাম্মদের ক্ষতি করবার জন্য পাগল পারা হয়েছে। ওই যে বিভিন্ন দেশ থেকে হাজী সাহেবরা আসলো, তারা যখন হজ করবে তাদেরকে বলে দেওয়া হলো যেখানে যাও ঘোরাও, বিনোদন করো, কোনো সমস্যা নাই, কিন্তু মেহেরবানি করে তোমরা মুহাম্মদের কাছে যাবে না। মুহাম্মদ
মুহাম্মদের কাছে গেলে পাগল পারা হয়ে যাবে। সেই শিক্ষাকে বন্ধ করবার জন্য আবু জেহেল, উতবা, সাইবারা পাগল পারা ছিল। কোরআনকে তো মেটাতে পারে নাই, ইসলামের পিছনে লেগেছে, ইসলামকে তো মেটাতে পারে নাই, বরঞ্চ তাদের মতো বাতিলদের কোনো অস্তিত্ব টিকে থাকে নাই। ঠিক না বেঠিক? যারা কিনা মাদ্রাসা শিক্ষাকে বন্ধ করতে চায়, যারা কিনা কোরআনের শিক্ষাকে বন্ধ করতে চায়, কোরআনের জায়গায় কোরআন থাকবে, ইসলামী শিক্ষার জায়গায় ওই জিনিসটা থাকবে, কিন্তু যারা কিনা পিছনে লেগেছে তাদের কোনো অবস্থা ঠিক থাকবে না। তারা বরঞ্চ দুনিয়াতে জালিল হয়ে যাবে, অসম্মানী হয়ে যাবে, বেইজ্জত হয়ে যাবে। অনেক অনেক নজির আছে। ওই যে যারা মক্কা মদিনায় যান, মক্কায় গিয়ে দেখেন আবু জেহেলের বাড়ির উপর হাম্মামখানা হয়েছে, ৮,০০০ হাম্মামখানা। ওই জায়গায় দুনিয়ার সকল মানুষ গিয়ে মলমূত্র ত্যাগ করে, কারণ আল্লাহ তাআলা তাকে এমন জালিল সাব্যস্ত করেছেন, এমন ভাবে অপমানিত অবস্থ করেছেন, কারণ সে কোরআনের বিরুদ্ধে লেগেছিল, কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল। সেই কারণে আল্লাহ তাআলা দুনিয়ার সকল মানুষের কাছে, দুনিয়ার সকল মানুষের নজদিক, মানুষের কাছে তাকে একেবারে জালিল করেছেন, অসম্মানিত করেছেন। ওই ব্যক্তির নাম যখন নেওয়া হয়, মানুষ তিরস্কারের সাথে আবু জেহেলের নাম নেয়। ঠিক না বেঠিক? এই জগতে, এই দুনিয়ায় আবু জেহেল, উতবা, সাইবার অনেক জিন্দা খলিফারা আছে। তারা কিনা চায় কোরআনের শিক্ষাকে বন্ধ করে দিতে, তারা কিনা চায় নবীর শিক্ষাকে বন্ধ করে দিতে, নবীর সুন্নাহকে তারা তাবাগত করতে চায়। খবরদার বলে দিলাম, কখনো সম্ভব নয়, কখনো সম্ভব নয়। নবীর সুন্নাহর জায়গায় থাকবে, কোরআনের জায়গায় কোরআন থাকবে, ইসলামের জায়গায় ইসলাম থাকবে, তাদের কখনো অস্তিত্ব জায়গায় ঠিক থাকবে না। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইরা, বলতে চাই যে এই কথা, তারা কোরআন শিক্ষাকে দাবাগত করবার জন্য, কোরআন শিক্ষাকে, নবীর সুন্নাহর শিক্ষাকে দাবাগত করবার জন্য আমার আপনার বেখিয়ালে, আমার আপনার অমনোযোগে তারা ওই সমস্ত স্কুল, কলেজ, ভার্সিটির যে পাঠ্য পুস্তকের মধ্যে নাস্তিকবাদ, ইহুদিবাদ, হিন্দুত্ববাদ ঢুকিয়ে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? ঠিক কিনা? ওই সমস্ত নাস্তিক মুরতাদের দোসররা তারা পাঠ্যসূচির মধ্যে ঢুকিয়ে দিয়েছে নাস্তিকবাদ, ইহুদিবাদ, হিন্দুত্ববাদ, এরকম বিষয় তারা ঢুকিয়ে দিয়েছে। তারা চায় আগামী কয়েক বছরের মধ্যে আমার আপনার সন্তানকে নাস্তিক মুরতাদ বানাতে। তারা চায় আগামী কয়েক বছরের মধ্যে অশ্লীলতা, পাশবিকতা, বেহায়াপনার শিক্ষা দিয়ে আপনার আমার সন্তানকে এই দেশের মধ্যে এক একটাকে বিশ্ব বেহায়া বানিয়ে ঘরের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে আপনার সন্তান যখন নাস্তিক মুরতাদ হবে, ঘরের মধ্যে মুমিন মুত্তাকি পিতার সাথে দ্বন্দ্ব লেগে, মুমিন মুত্তাকি পিতার সাথে ঝগড়া বাঁধিয়ে বুকে লাঠি মেরে ঘর থেকে বের হয়ে যাবে। ওই বৃদ্ধ পিতা যখন মারা যাবে, জানাজা পড়বার জন্য আসবে না। ঠিক না ঠিক? জানাজা পড়বার জন্য আসবে না। অনেক নজির আছে। হায়ার এডুকেটেড করার পরেও দেখা যায় পিতা রাস্তায় রাস্তায় ঘুরেছে, ফিরেছে, হেঁটেছে, মানুষেরা ধরে নিয়ে চিকিৎসা করেছে, তার সন্তানের খবর পাওয়া গেল এক একটা হায়ার এডুকেটেড, কিন্তু দেখা গেল ওরা আসে নাই। পিতা মরেছে, তারপরেও আসে নাই, এমনকি দাফন কাফন করবার জন্য আসে নাই। নাউজুবিল্লাহ পড়ে। কারণ হচ্ছে এই দিন শিক্ষা নাই, কোরআনের শিক্ষা নাই, নবীর আদর্শ শিক্ষা নাই। এই কারণে, এই সুবাদে সন্তান হয়েছে বেয়াদব, সন্তান হয়েছে নাস্তিকতার ধূসর, সন্তান এমন হালে চলে গিয়েছে যেই সন্তানকে ফেরানো মুশকিল হয়ে গিয়েছে, উদ্ভ্রান্ত হয়ে গিয়েছে। ঠিক না বেঠিক? কারণ তাকে দিন শিক্ষা দেওয়া হয় নাই। দিন শিখলে মানুষ বিনয়ী হয়। কোরআন শিক্ষার জ্ঞান কেউ যদি আহরণ করে, সে বিনয়ী হয়। এই কোরআন, এই হাদিস মানুষকে বিনয়ী বানায়। আপনারা হয়তো বেখিয়াল, আপনি জানেন না, হয়তো আপনার সন্তানকে, কচিমতি সন্তানকে নাস্তিক মুরতাদ বানাবার জন্য পাঠ্যসূচির মধ্যে নাস্তিকবাদ, আরো অশ্লীল পাশবিকতা, অনেক ধরনের, যা লজ্জা লাগে বলতে, ওই সমস্ত পাঠ, অধ্যায়, উদ্দীপক ঢুকিয়ে দিয়েছে, যা বলতেই লজ্জা লাগে। আপনাদেরকে বলছি,
ওই পাঠগুলো ভালো করে একবার দেখবেন, যেখানে নগর বধূর কথা আছে, যা সংজ্ঞা দিয়েছে বলতে লজ্জা লাগে, যেখানে আছে আবার কি সাধু সন্ন্যাসীদের উলঙ্গ চিত্র দেখিয়েছে। এই যে সাধু সন্ন্যাসীদের উলঙ্গ চিত্র, এগুলো দেখলে কচিমতি বাচ্চার মনটা কোন দিকে যায় চিন্তা করুন। শুধু তাই নয়, আরো আছে স্তনকর নামক একটা হাস্যকর একটা গদ্য নিয়ে আসছে, একটা উদ্দীপক নিয়ে আসছে, বলতেই তো লজ্জা লাগে। আরো অনেক অনেক বিষয় তারা ওই জায়গায় ঢুকিয়েছে, যা আপনি যখন পড়বেন, যখন দেখবেন, উলঙ্গ চিত্র যখন দেখবেন, তখন আপনি মনে মনে বলতে বাধ্য হবেন। সন্তানকে যখন স্কুলের টিচাররা প্রাইভেট পড়াতে আসবে বা স্কুলে পড়াবে, এই সেই বিষয়গুলো তারা হাইলাইট করবে, দেখবে, পড়বে, তখন আমাদের মন মানসিকতা, আমাদের হালতটা কোন দিকে যাবে, সন্তানের মন মানসিকতা কোন দিকে যাবে, ওইটা তো চিন্তা করার বিষয়, বোঝার বিষয়। কারণ তারা চায় এই দেশকে ধর্ষণ রাজ্য বানাতে, তারা চায় এই দেশকে পতিত রাজ্য বানাতে, তারা চায় এই দেশকে বহির্বিশ্বে উলঙ্গ বানিয়ে, এই দেশকে তারা চায় আমার বাংলা, আমার সেই পবিত্র ভূখণ্ডকে অপবিত্র বানিয়ে বহির্বিশ্ব চিত্রায়ন করতে, যে এই দেশে সবাই নাস্তিক মুরতাদ হয়ে গিয়েছে, এই দেশে কোন মুসলমান নাই, এই দেশে কোন মুত্তাকি নাই। খবরদার বলছি, সাবধান বলছি, মুসলমানদের দেশ, সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ, এই পবিত্র ভূখণ্ড, এই ভূখণ্ডের মধ্যে এমন চিন্তা যারা করবে, এমন চিন্তা চেতনা যারা পোষণ করবে, আল্লাহর কসম করে বললাম, ধর্মপ্রাণ মুসলমান সহ্য করবে না। দরকার হলে এই বাংলার জমিনে আগুন জ্বলবে, নাস্তিক্যবাদ, হিন্দুত্ববাদ, ইহুদিবাদ কখনোই চলবে না ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এখানে এই কথা বলেই তো শেষ নয়, আর অনেক বিষয় আছে। এই যে শিক্ষা তারা দিচ্ছে আমার আপনার সন্তানকে, এই শিক্ষা আমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে? এই সন্তান ধর্ষণ শিখছে, উলঙ্গপনা শিখছে, ভেয়পনা শিখছে। আপনারা জানেন এই দেশে অনেক বেহায়া আছে, অনেক নায়িকা, গায়িকা, নর্তকী আছে, যেগুলোর কোনো মান সম্মান নাই, ইজ্জত নাই। আস্তে আস্তে ওই সমস্ত বেহায়ারা, বিশ্বপতিতারা, তারা বুক ফুলিয়ে হাঁটছে, ইচ্ছা মতো অন্যায় করছে, অথচ ওদেরকে মিডিয়ারা হাইলাইট করে, ওদেরকে মিডিয়ারা খুব সুন্দরভাবে তুলে ধরছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, ওরা যে একটা পর্যায়ে মুমিন থেকে খারিজ হয়ে যাচ্ছে, ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে, ওইটাও তো তাদের জানার বিষয় ছিল, কিন্তু তারা জানে না। ঠিক না বেঠিক? জানে না। আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে আমার আপনার মন মানসিকতা, আমার আপনার মেজাজ। যে এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান মানুষ, আমাদের প্রতিনিধি মহোদয়গণ মুসলমান, কিন্তু আজ প্রতিটা পদক্ষেপে, প্রতিটা হালতে এমন অবস্থা হচ্ছে যে এই দেশে কিনা খুল্লুম খাল্লা দুর্নীতি, অনৈতিক কার্যক্রম হয়, ওই দেশে কোনো উন্নতি আসে না। ওই দেশে কোনো উন্নতি বলেন, কোন ধরনের কোন সংস্কৃতির ঊর্ধ্বগতি কোনোভাবেই আসে না। কারণ ওই দেশের মধ্যে মানুষের নীতি নৈতিকতা নাই। কিন্তু নীতি নৈতিকতা যে আসতে হয়, তাহলে তখন বিনয়ী হওয়ার শিক্ষা দিতে হয়। আর বিনয়ী হওয়ার শিক্ষা হচ্ছে একমাত্র কোরআন সুন্নাহ। ঠিক না বেঠিক? কোরআন সুন্নাহর শিক্ষা। যদি আমি আপনি শেষ বিচারের ভয় অন্তরে না রাখি, লালন না রাখি, তখন দেখবেন সে ইচ্ছা মতো গুনাহের কাজ করবে, অবৈধ কাজ করবে, দুর্নীতি করবে, ছিনতাই করবে, ডাকাতি করবে, রাহাজানি করবে, ইচ্ছা মতো খারাপ কাজ করবে। দেশের কোনো উন্নতি হবে না, সমাজের কোনো উন্নতি হবে না, বরঞ্চ এটা ঢুকিয়ে দিতে হবে তার অন্তরের মধ্যে আল্লাহর ভয়। আল্লাহ তাআলা এই কারণে, এই সুবাদে, এই জন্যই কি পরিমাণ শাস্তি রেখেছেন, কি পরিমাণ ওয়াইদ রেখেছেন, ভয়ভীতি রেখেছেন, তার অন্তর ঢুকিয়ে দিতে হবে। কিন্তু এর বিপরীতে আমার আপনার সন্তানকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আমি বলতে চাই মুহতারাম হাজিরিন, এমন শিক্ষা সন্তানকে কখনো বিনয়ী বানাতে পারে না। এমন শিক্ষা সন্তানকে কোনো পাগল দেব না। এমন শিক্ষা কোন সন্তানকে বুদ্ধিহীন, বিবেকহীন ব্যক্তিও কখনো দিতে চাইবে না। সুতরাং এমন শিক্ষাকে বাস্তবায়ন করা হচ্ছে। উচ্চ পর্যায়ের ব্যক্তিরা বলছে কোনো সমস্যা হচ্ছে না, কোনো সমস্যা নাই, এই নাই সেই নাই, এটা বলছেন। কিন্তু না, প্রকাশ্যে যে বিষয়টা আমরা দেখছি, আল্লাহর কসম করে বলছি, যদি এই শিক্ষা দেওয়া হয়, এই শিক্ষায় কচি কাঁচা বাচ্চারা বড় হয়, বাবার সাথে তর্ক করবে, মায়ের সাথে তর্ক করবে, বলবে বইতে পড়েছি, তুমি আবার নতুন আর একটা কি বলছো, বইতে এরকম পড়তেছি, বইতে পাইছি, এরকম পাইলাম, আর আপনি বলছেন অন্যটা, এটা তো মানা যাবে না। তর্ক করবে, আপনি বুঝাতেই পারবেন না, তর্ক করবে, বারবার তর্ক করবে।
সুতরাং আমি বলতে চাই, এই সমস্ত অশ্লীল শিক্ষা, পাশবিক শিক্ষা, নাস্তিক্যবাদের শিক্ষা, অশ্লীল শিক্ষাকে আমরা মুসলমানরা এই প্রগতিশীল শিক্ষার বুকে লাথিয়ে মেরে আমরা কোরআন সুন্নাহর আইন, কোরআন সুন্নাহর শিক্ষাকে বাস্তবায়ন চাই। যদি তা না হয় বাংলার জমিনে আগুন জ্বলবে, আগুন জ্বলবে, আগুন জ্বলবে। ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, এই শিক্ষাকে মুসলমানরা কখনোই সমর্থন করতে পারে না। আপনারা যান আপনাদের ঘরে আপনার সন্তানদের এই বইগুলো তালাশ করেন। ইতিহাস ও সামাজিক বিজ্ঞানে সবচাইতে নিকৃষ্ট যে থিওরি ঢুকিয়েছে সেটা হচ্ছে মানুষ নাকি বানর থেকে এসেছে। এটা সবচাইতে দুঃখজনক একটা বিষয়। সম্মানী জাতি মানুষ, ইজ্জতওয়ালা জাতি মানুষ, সেই মানুষকে বানিয়েছে জানোয়ারের বাচ্চা। জানোয়ার থেকে এসেছে, বানর তো একটা জানোয়ার। সম্মানী জাতি আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষকে সম্মানী জাতি বানিয়েছি, ইজ্জতওয়ালা জাতি বানিয়েছি। সেই মানুষ কখনো বেইজ্জতের অংশ হতে পারে না, অসম্মানের অংশ হতে পারে না। ওই মানুষকে বানানো হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে বানিয়েছি একজন পুরুষ থেকে একজন নারী থেকে। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, তোমাদেরকে বিভক্ত করে দিয়েছি বিভিন্ন বংশে, বিভিন্ন সম্প্রদায়ে। কেউ আছে চৌধুরী বংশ, শেখ বংশ, কেউ আছে মির্জা বংশ, সৈয়দ বংশ, বিভিন্ন বংশে আল্লাহ বিভক্ত করেছেন। সম্মানী জাতি বিধায় আল্লাহ তাআলা সম্মানিত বংশে বিভক্ত করেছেন। সুতরাং যারা বলে মানুষ বানর থেকে এসেছে, শিম্পাঞ্জি ওরাংওটাং থেকে এসেছে, আমি প্রশ্ন করতে চাই, বর্তমানে অনেক বানর আছে না নাই? বানর আছে তো? আমি বলবো, সাজেস্ট করবো, যান চাষনি পীরের মাজারে। চাষনি পীরের মাজারে যান, দেখেন অনেক বানর আছে। দেখা যায় বুড়া হইতে 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 গায়ের লোম পশম পড়ে গিয়েছে, তারপরে একটা বানর মানুষ হইছে? একটা বানর কি মানুষ হইছে? একটা বানর মানুষ তো দূর কথা, লেজ তো কষে পড়ে নাই। বানরের জায়গায় বানরও আছে। তায়েফে যান, তায়েফে রাস্তার পাশে পাশে অনেক বানর আছে, বড় বড় বানর। দেখবেন একেবারে লোমগুলো কালো হয়ে গিয়েছে, ঝরে পড়ে যাচ্ছে, বৃদ্ধ হয়ে গিয়েছে, তারপরও একটা বানর মানুষ হয় নাই। আমি বলি, সকল তো বানর হতে আসে নাই, সকল মানুষ বানর থেকে আসে নাই। আমরা সাধারণ মানুষ বানর থেকে আসি নাই। আমাদেরকে কখনো বলা যাবে না বানর থেকে আসছি। যারা বলে মানুষ বানর থেকে এসেছে, ওরাই কেবল বানরের বাচ্চা, বানরের বাচ্চা, কুকুরের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, তারা কি হতে পারে না। ওরাই কেবল ওটা হতে পারে, জানোয়ারদের বংশধর হতে পারে, সাধারণ মানুষ হতে পারে না। আমরা সম্মানী জাতি, মর্যাদাবান জাতি, আমাদের ইজ্জত আছে, মর্যাদা আছে। ঠিক না বেঠিক? সুতরাং বলছিলাম ওই সমস্ত নামদারি মুসলমানদের কথা, যারা দেখবেন ঈমান নাই, ইসলাম নাই, কোনো কিছু বোঝে না, জানে না, বরঞ্চ দেখা যায় ইসলাম বিরুদ্ধে কথাবার্তা বলে, নবীর শানের বিরুদ্ধে কথাবার্তা বলে, নবীর দোষ খোঁজে, সাহাবায়ে কেরামদের দোষ খোঁজে, আরো অনেক কিছু খুঁজে বেড়ায়, কুরআনের বিষয়ে অনেক আপত্তিকর প্রশ্ন তুলে ধরছে। আপনারা জানেন সম্প্রতি সুইডেনের মধ্যে আগুন দিয়ে জ্বালানো হয়েছে কোরআনকে। ওদের মাথার মধ্যে কি আছে আমি বুঝি না, ওরা কোরআনকে আগুন দিয়ে জ্বালাচ্ছে। যাই হোক, আমার এক বোন, মুসলিম বোন, সাথে সাথে সেই নাস্তিককে উচিত শিক্ষা দিয়েছে। ওকে এরকম গাড়ি দিয়ে ধাক্কা মেরেছে, সে উল্টে পাল্টে পড়েছে। যাই হোক, বলতে চাই ওই কথা, ও কোরআন জ্বালিয়েছে। তো কোরআন জ্বালিয়ে কি কোরআনের শিক্ষা বন্ধ করা যাবে? কথা বলেন, কোরআনের শিক্ষাকে বন্ধ করা যাবে? কখনোই বন্ধ করা যাবে না। ওই কোরআনকে মাহফুজ রাখার, হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। একমাত্র আল্লাহ তাআলাই সেই কোরআন মাহফুজের দায়িত্ব নিয়েছেন। সুতরাং যদি সে কোরআনকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়, হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজে কোরআন আছে না নাই? তাদের সিনার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কোরআনকে মাহফুজ রেখেছেন। আল্লাহ তাআলা এই কোরআনের দায়িত্ব নিয়েছেন। ওরা কোরআন জ্বালিয়ে চায় কোরআনের শিক্ষা বন্ধ করে দিতে, সেই কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে, কখনোই তারা সফল কাম হতে পারবে না। বরঞ্চ তারাই জালিল হবে, তারাই অসম্মানী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাআলা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
অনেক মানুষকে, অনেক জাতিকে, অনেক সম্প্রদায়কে এই কিতাবের মাধ্যমে সম্মানিত করেন। ওয়াদাও বিহি আখারিন, আবার অনেককে জালিল করেন, অপদস্থ করেন। অনেকে এই কোরআন বুঝার যোগ্যতা নাই বিধায় কোরআন নিয়ে উলটপালট কথা বলে। আল্লাহ তাআলা বারবার কাফের মুশরিকদেরকে কোরআনের মধ্যে নসিহা দিয়েছেন, বারবার নসিহা করেছেন। আল্লাহ তাআলা বারবার ওই সমস্ত কাফের মুশরিকদেরকে নসিহা করেছেন যে তোমরা কোরআন নিয়ে গবেষণা করো, তোমরা সংশয়বাদী, নাস্তিক মুরতাদ, তোমাদের সকল সমস্যা দূর হয়ে যাবে। ওই যে নাস্তিক ছিল ডক্টর মরিস বুকাইলি, সেও তো কোরআন নিয়ে গবেষণা করতে করতে কোরআনে কোনো ভুল খুঁজে পায় নাই, সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এবং একটা কিতাবও লিখেছেন উনি, দ্য হোলি কোরআন এন্ড মডার্ন সায়েন্স, তিনি কিতাব লিখেছেন। তারা আরো উলটপালট কথা বলে। সেদিন দেখলাম তথাকথিত একজন মুরগি সুর না কি জানি, মুরগি কি উনি মুরগি টুরগি চুরি করছেন, নাকি মুরগি সাপ্লাই দিত, একজন বলতেছেন, সাথে আরেকটা মুরগিও আসিল, বলতেছে মোল্লা মুন্সিরা শুধু কোরআন পড়তেই জানে, তারা নাকি আধুনিক শিক্ষা সম্পর্কে তারা অবগত নয়, তারা আধুনিক শিক্ষা সম্পর্কে কিছুই জানে না, সায়েন্স টেকনোলজি কিছুই জানে না। আমরা বলতে চাই সায়েন্স টেকনোলজি আমাদেরকে শিখাতে আসবেন না, বরঞ্চ এই সায়েন্স টেকনোলজির জন্ম যারা দিয়েছে তারা হচ্ছে নবীরা, রাসূলরা, মুসলিম মনীষীরা। তাদের থেকেই সায়েন্স টেকনোলজি এসেছে। যাবতীয় জাগতিক শিক্ষা বলেন, দুনিয়াবী শিক্ষা বলেন, সায়েন্স টেকনোলজি বলেন, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিং বলেন, সকল প্রকার শিক্ষা তারাই দিয়েছেন। তোমরা নাস্তিক মুরতাদরা আমাদের মুসলমানদের থিওরিকে চুরি করে তোমাদের নামে চালিয়ে দিয়েছ, ঠিক না বেঠিক? আমাদের মুসলমানদের শিক্ষা, আমাদের মুসলমানরা যে থিওরি রচনা করেছে ওই শিক্ষাকে তারা চুরি করে তাদের নামে চালিয়ে দিয়েছে। তারা ওই যে নিউটনের কথা বলে, আব্রাহাম লিঙ্কনের কথা বলে, আইজ্যাক আইনস্টাইনের কথা বলে। তারা তোমরা তো এরকম সেদিন আসলো, কিন্তু আমরা যদি ভুলে যাই আদম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ তাআলা বলছেন ওয়া আল্লামা আদামা আসমাআ কুল্লাহা, আমি আদমকে দুনিয়ার সকল মাখলুকের আকার, আকৃতি, প্রকৃতি, দোষ গুণ সকল শিক্ষা দিয়েছি। দুনিয়াতে আসার পর মানুষেরা ভাষা জানে না, ভাষা বুঝে না, তখন আদম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ তাআলা ভাষা শিক্ষা দিলেন। তিনি 7 লক্ষ ভাষায় কথা বলতে পারতেন। সুবহানাল্লাহ। ভাষা শিক্ষা দিলেন অনুসারীদেরকে। তারপর তিনি কৃষি শিক্ষা দিলেন। আজ কৃষি বিশ্ববিদ্যালয় হয়েছে। তোমরা সেই থিওরি কোথা থেকে পেয়েছো? কে দিল সেই থিওরি? আজ সেই নবীদের রচিত করা যাবতীয় শিক্ষা, দুনিয়াবী শিক্ষা, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিং, কৃষি শিক্ষা, যাবতীয় শিক্ষার উদ্ভব যারা মুসলিম মনীষীরা করেছে তাদের থেকে নিয়ে তারা তাদের নামে চালিয়ে দেয়, ঠিক না বেঠিক? দেখুন সুলাইমান আলাইহিস সালাতু সালাম বিমান শিল্পে ছিলেন পারদর্শী। বাতাস ছিল ওনার সিংহাসনের অনুগামী, তখ্ত সিংহাসন আকাশে উড়ে বেড়াতো। 1 মাসের রাস্তা তিনি একদিনে চলে যেতে পারতেন। সেই থিওরি থেকে তারা আজ বিমান বানিয়েছে। আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, তারা কেন উটের দিকে তাকায় না? সেই উট থেকে তোমরা গাড়ি নির্মাণ করেছো। উট যেমন তার শরীরের মধ্যে ট্যাঙ্কি রিজার্ভ পানি থাকে, মরুভূমির জাহাজ যাকে বলা হয়, মরুভূমিতে মাইলকে মাইল চড়ে ফিরে ঘোরায়, যখন পিপাসার্ত হয় পানি পান করে সতেজ হয়ে যায়, তাজা হয়ে যায়, তার ক্লান্তি দূর হয়ে যায়। ঠিক তেমনি ভাবে ওই গাড়ি তেল ছাড়া কখনো চলে না, তার ট্যাঙ্কির মধ্যে তেল থাকে, তেল যতক্ষণ থাকে গাড়ি চলে। ঠিক সেই থিওরি থেকে, সেই বিষয় থেকে তোমরা আজ গাড়ি নির্মাণ করেছো। আল্লাহ তাআলা বলছেন কোরআনের মধ্যে আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিরু মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। আল্লাহ তাআলা বলছেন ওই সমস্ত নাস্তিক মুরতাদরা কেন চিন্তা গবেষণা করে না, কাফের মুশরিকরা কেন চিন্তা ভাবনা করে না, গবেষণা করে না? আমি আল্লাহ তাআলা ওই যে আসমানে পাখিকে উড়াই, পাখি যে উড়ে, ডানা মেলে উড়ে, ডানা ঝাপটে উড়ে, ডানা সংকুচিত করে উড়ে, কিভাবে উড়ে তারা কেন দেখে চিন্তা করে না? সেই বিষয়কে ফলো করে, সেই বিষয়কে লক্ষ্য করে আজ বিমান শিল্প আবিষ্কার হয়েছে। আল্লাহ তাআলা আর বলছেন ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়ালা তুখাতিবনি ফিল লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু সালামকে জাহাজ শিল্পে অতুলনীয় যোগ্যতা দান করেছেন। জাহাজ বানিয়েছে, এত বড় জাহাজ, 3 তলা বিশিষ্ট জাহাজ, 300 হাত লম্বা, 50 হাত চওড়া, 20 হাত উঁচু, এত বড় জাহাজ নির্মাণ করেছেন। সেই জাহাজ শিল্প আজ বর্তমান বিশ্বে সবচাইতে মর্যাদাবান সম্পদ, সবচাইতে মূল্যবান সম্পদ এই জাহাজ শিল্প। এই জাহাজ বানানোর থিওরি কোত্থেকে পেয়েছে? যদি আমাদের নবীরা না শিখাতেন
তোমরা কখনো শিখতে পারতে না। আবার আমরা যদি আরো দেখি আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিং এ আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তান ইসমাঈলকে নিয়ে তিনি কাবা ঘর নির্মাণ করেছেন। একটার পর একটা পাথর এভাবে উপরে উপরে দিয়ে আঠা দিয়ে জোড়া লাগিয়ে তিনি নির্মাণ করেছেন একটা বিল্ডিং, একটা ঘর, পাকা ঘর। সেই থেকেই বের হয়ে আসলো আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিং কিংবা বিল্ডিং বানাতে হয়। তোমরা সেই থিওরি কোথায় পেয়েছো? নবীরা না শিখালে তোমাদের বাবার জন্য দাদার জন্য কখনো শিখার যোগ্যতা হতো না, ঠিক না বেঠি? ওরা আমাদের শিক্ষাকে চুরি করেছে আর তারা তাদের নামে চালিয়ে দেয়। কথায় বলে না কারু সিলায় খাও বসিননি মুল্লা ছিল না। তুমি তো শুধু মিয়া দাড়ি রাখছো আর তুমি আল্লাহ আল্লাহ দেখাও, কুরআন পড়ো কিন্তু কুরআনের আইন মানো না, কুরআনের বিধান মানতে রাজি নয়, নবীর সুন্নাহ মুখ দিয়ে দেখাও, শরীর দিয়ে দেখাও কিন্তু মানতে রাজি না। আবার দেখা যায় ওই সমস্ত কিছু মুসলমান নামধারী দেখবেন খুব ভালো মানসিকরি দেখায়। যদি আপনি বলেন স্যার আপনি তো বলছিলেন ওই যে আপনাকে কিছু টাকা দেওয়ার জন্য, এই যে ঘুষ বলছিলেন দেওয়ার জন্য, এই বেটা এত বড় সাহস তোর, তুই রমজান মাসে আমার ঘুষ দেস, রজব মাস পবিত্র মাস, এই পবিত্র মাসে ঘুষ দেস, বেটা এত বড় সাহস। তখন সে বলতে স্যার আপনি তো নিজেই তো বললেন দেওয়ার জন্য। আরে বেটা তুই আমার হাতে দেশ কেন, তুই টেবিলের তলে দে বেটা, টেবিলের তলে দে বেটা, তুই হাতে দেশ কেন। দেখেন এমনি নেয় না, ওই সেমনে নেয়। কিভাবে নেয়? যে একটু ঘুরাইয়া ঘাড়াইয়া নেয়। কেন জানেন? বোঝা গেল হাতে সরাসরি দিলে এটা না জায়েজ, আর টেবিলের তলে দিলে জায়েজ। তো এই সমস্ত কিছু নামধারী মুসলমান দেখবেন জম্মের ঘুষ খায়, দুর্নীতি করে জনগণের মাল খাইতে খাইতে পেটকে বানাই যে সিন্নির ত্যাগের মতো, আর ক্ষমতা দেখায়, প্রবল ক্ষমতা দেখায়। ওরা ক্ষমতা দেখায়, ওদের পিছনে তাকিয়ে দেখেন, ওদের পিছনে তাকান, ওরা এক একটা নাস্তিকতার দূষর, এক একটা হচ্ছে ওই সমস্ত ছদ্মবেশী শয়তানদের দূষর। ওদের মাতা পিতার ঠিক আছে কিনা তাও সন্দেহ, ঠিক না বেঠিক? ওরা আমাদের শিক্ষাকে চুরি করে। আরে ভাই সেদিন তো বাস্তব ঘটনা ঘটলো, গুগল ট্রান্সলেট কপি পেস্ট করে নিজেদের নামে চালিয়ে দে, এর চাইতে বড় ডাকাতি আর কি হতে পারে, ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? এই দেখেন ডাকাতি কারে বলে। ওই যে জাবের ইবনে হাইয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে সিনা, ওনারা মুসলিম মনীষী, ফার্মাসোলজি চিকিৎসা বিজ্ঞানে অতুলনীয় যোগ্যতা আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন। কাটাকাটি, ভালো করে জোড়া লাগানো জাবের ইবনে হাইয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করা হয়েছিল। সাহাবায়ে কেরামদের মধ্যে ডাক্তার সাহাবী উচ্চ পর্যায়ের। তারপরে যখন পরবর্তী জমানায় আসলেন ইবনে সিনা, চিকিৎসা বিজ্ঞানে তার অতুল যোগ্যতা ছিল। ইব্রাহিম তোসি একজন চিকিৎসক, তিনি বলেছিলেন একটা থিওরি আজ পর্যন্ত দায়ীম কায়েম আছে। তিনি বলেছিলেন যার জীবনে একবার বসন্ত হয় তার পরবর্তীতে আর বসন্ত হয় না। সুবহানাল্লাহ, আজ পর্যন্ত থিওরিটা আছে। জীবনে কারো একবার বসন্ত হয়ে গেলে তারপর আর হয় না। চিকিৎসা বিজ্ঞানে কিছুদিন আগে একটা থিওরি বের হয়েছিল, আমেরিকা থেকে একটা আসছিল, একটা ম্যাগাজিন আসছিল, যাদের দেখা যায় গ্যাস্ট্রিক আছে, যাদের দেখা যায় হার্টের সমস্যা, চর্বি, এই আরো অনেক কোলেস্টেরল, এই সমস্ত সমস্যা, এগুলো আমাদের সর্বসময়ের সমস্যা। ডায়াবেটিক্স, তারপর গ্যাস্ট্রিক, এগুলো আমাদের সব সময়ের সমস্যা। তখন তারা বলতেছে টাইম মতো ওষুধ খাওয়া লাগে, ব্যায়াম করা লাগে। যদি আপনি এই টাইম মতো ওষুধ খাওয়া, ব্যায়াম করা এসব না পারেন, তাহলে কমপক্ষে একটা জিনিস যদি করেন তাহলে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কি জিনিসটা? জিনিসটা হইল আপনি যখন খাবার খাবেন ভালো করে চিবিয়ে খাবেন। আমরা তো 2-4 বার চিবানোর পরে গিলে ফেলি না, এরকম না। ভালো করে চিবিয়ে নরম করে একেবারে গোড়া করে পাকস্থলী দেওয়া লাগবে। কারণ দাঁতের কাজ চিবানো, পাকস্থলীর কাজ হচ্ছে হজম করা। এই হিসাবে তখন তারা বলছিল যদি আপনি ভালো করে চিবিয়ে পাকস্থলীতে দেন তাহলে চর্বি জমবে না, আপনার ডায়াবেটিক্সের সমস্যা হবে না, আপনার কোলেস্টেরল জমবে না, আপনার শরীর ভালো থাকবে। আর যদি ভালো করে না চিবিয়ে দিয়ে দেন তাহলে পাকস্থলীর কিন্তু দায়িত্ব নয় সে চিবাবে, তার দায়িত্ব হজম করা। সে হজম করতে পারবে না, প্রোডাকশন দিতে পারবে না, বিধায় তখন চর্বি জমবে, আপনার কোলেস্টেরল বাড়বে, আপনার হার্ট অ্যাটাক হবে, আপনার পাম্পিস করতে পারবে না, সমস্যা হবে, যাবতীয় সমস্যা। সুতরাং ওই থিওরি বলছে ভালো করে চিবিয়ে খাবেন। জুলফিকার নকশবন্দি দামাত বারকাতুহু ওই জায়গায় ছিলেন, তিনি বলছেন এতদিন পরে বার করছো তোমরা, আমার নবী আজ থেকে 1400 বছর পূর্বে বলে দিয়েছেন
তোমরা খাবার যখন খাবে, তিনি নিজে খাবার খেতেন, ভালো করে চিবিয়ে নিতেন, তারপর তিনি অন্য লুকমা গ্রহণ করতেন। বলছেন তোমরা খাবারকে ভালো করে চিবিয়ে ভালো করে না চিবানো পর্যন্ত অন্য খাবার গ্রহণ করবে না। তখন নবীজি আমার সেই থিওরি বলে দিয়েছেন। আজ এতদিন পরে তারা থিওরি পেয়েছে, অথচ আজ থেকে 1400 বছর পূর্বে নবী আমার বলে দিয়েছেন। তারা এটা সেটা বলে নোবেল পায়, কিন্তু ওইটা কিন্তু আগেই কোরআন বলে দিয়েছে, এই সুবাদে যারা কোরআনের ধারক বাহক, যারা কোরআন সুন্নাহর নীতি নৈতিকতা অনুসরণ করে, তারা সকল হচ্ছে নোবেল পাওয়ার যোগ্য। আর তারা এখন গবেষণা করে তারা নোবেল পায়। বুঝা গেল ওদের মধ্যে মারাত্মক সমস্যা। ওরা তাদের ইহুদিবাদকে, ওরা তাদের খ্রিস্টবাদকে প্রমোট করে। আমরা মুসলমানদের উন্নতি দেখতে তাদের চুলকায়। ঠিক না বে ঠিক? কথা বলেন ঠিক না বে ঠিক? মুহতারাম হাজিরিন, কথা কিন্তু শেষ নয়। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজনৈতিক, অর্থনৈতিক শিক্ষায় অতুলনীয় যোগ্যতা দান করেছেন। উনি অর্থমন্ত্রী ছিলেন, খুব সুন্দর দেশ পরিচালনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যথাযোগ্য যোগ্যতা দিয়েছেন, স্বপ্নের তাবির ব্যাখ্যা যথাযোগ্য যোগ্যতা দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া আতাইনা দাউদা মিন্না ফাদলা ইয়া জিবালু আউবি মাহু ওয়া তায়রু আলান্না লাহুল হাদিদ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এত যোগ্যতা দিয়েছেন, উনার হাতে স্টিল সমূহ মোমের মতো নরম ছিল। তিনি স্টিলকে টিপে 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 যুদ্ধের সরঞ্জাম বানাতে পারতেন। ওই স্টিল দিয়ে তিনি অনেক কিছু তৈরি করতে পারতেন, অস্ত্র বানাতে পারতেন। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত যোগ্যতা দান করেছেন। শুধু তাই নয়, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এত যোগ্যতা, চিকিৎসাবিদ্যায় এত যোগ্যতা দিয়েছেন। তিনি যখন কুষ্ঠরোগীকে হাত দিয়ে স্পর্শ করতেন, মৃত মানুষকে তিনি যখন স্পর্শ করতেন, মৃত মানুষ জিন্দা হয়ে যেত, কুষ্ঠরোগী ভালো হয়ে যেত। চিকিৎসা বিজ্ঞায় অতুলনীয় যোগ্যতা দান করেছেন নবী আমার। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে বানিয়েছেন রহমতের নবী, আমার নবী দয়াল নবী, আমার নবী তিনি কলিজার টুকরা মহব্বতের নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবীদেরকে যত যোগ্যতা দিয়েছেন, তা যদি হয় অঞ্জলি পরিমাণ পানি, আমার নবীর ইলম হচ্ছে ইলমের সাগর। সুবহানাল্লাহ। সুতরাং বলতে চাই এই কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাবতীয় শিক্ষা, দুনিয়াবি হোক আর আখিরাতের শিক্ষা হোক, সবকিছু কিন্তু নবীদেরকে দিয়েছেন। নবীরা তা করেছেন। তারপরের যে উত্তরসূরি যারা আছেন, তারাও এগুলো ধারাবাহিকভাবে আমাদেরকে সহজ করে দিয়েছেন। কিন্তু প্রশ্ন হয়, তাদের নাম নাই কেন? তাদের নাম নেওয়া হয় না কেন? কারণ তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তারা করেন নাই। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় করেন নাই, তারা তো পাবলিসিটি চান নাই, রাষ্ট্রীয় বেতন তারা চান নাই। বিধায় তারা চেয়েছেন আল্লাহর সন্তুষ্টি, মানুষের কল্যাণ। এই কারণে তারা করেছেন, তারা রাষ্ট্রের কোনো পূজা করতে যান নাই। বিধায় রাষ্ট্রীয়ভাবে তাদেরকে প্রমোট করা হচ্ছে না। আর যারা কিনা ওই সমস্ত বললাম যে ইমান নাই, ইসলাম নাই, যারা কিনা খ্রিস্টবাদের অনুসারী, যারা ইহুদিবাদের অনুসারী, বা যাদের কোনো ধর্ম নাই, ওনারা রাষ্ট্রীয় পর্যায়ে করেছেন বিধায় ওনাদের নাম তারা এখন পদে পদে গ্রহণ করে। আমরা স্কুলে পড়েছি এক সময়, আমরা মনীষীদের জীবনী পেয়েছি, মুসলিম মনীষী যারা আছেন, নবী রাসূলদের জীবনী পেয়েছি। এখন আস্তে আস্তে সব উঠে যাচ্ছে। এখন দেখা যায় অনেক হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, উনাদের জীবন ইতিহাস টেনে দিয়েছে, যার থেকে কোনো ফায়দাকর শিক্ষা আমরা পাই না, যার থেকে আমরা সঠিক শিক্ষা পাই না, বরঞ্চ এখান থেকে উগ্রতা শেখানো হয়, সাম্প্রদায়িকতা শেখানো হয়। অথচ ইসলামে সেই সাম্প্রদায়িকতা নাই। ইসলাম সাম্য সম্প্রীতি ধর্ম। মুসলমান হচ্ছে শান্তিবাদী মানুষ, মুসলমান হচ্ছে শান্তিপ্রিয় ধর্মের মানুষ। সুতরাং শান্তিপ্রিয় ধর্মের মানুষ যারা আছে, তাদের পিছনে দুশমন থাকবে, তাদের পিছনে ওই সমস্ত শয়তানের দলদের, ছদ্মবেশী শয়তানদের দলেরা, তারা কিছু চুলকানো, তারা কিছু উলট পালট কথা বলবেই। এগুলো আমাদের কিছু যায় আসে না। তবে মনে রাখবেন একটা কথা, শান্তিবাদী মানুষ, শান্তিপ্রিয় মানুষ একবার অশান্ত হয়ে যায়, তখন খবর কিন্তু ভালো রকম ঘটে যায়। ঠিক না বে ঠিক? ওই যে দেখেন বাঘ, দেখেন নীরব থাকে, কথা বলে না, কিন্তু যখন বাঘের লেজ দিয়ে আপনি চুলকাতে যাবেন, তার সাথে দুষ্টামি করবেন, ওর যদি একটা ঝাপটা পড়তে পারে আপনার উপর, যদি একটা থাবা পড়ে যায়, দেখবেন উপায় নাই, অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে মুসলমান এই
জাতি হচ্ছে ধৈর্যশীল জাতি, কথা বলবে না, কিন্তু যখন তার দীপ্তিময় ইমানটা নির্যাতন খেতে খেতে নিপীড়িত হতে হতে দীপ্তিময় ইমান ঝলসে উঠবে, তখন দেখবেন এই বাংলার মাটিতে যতই নাস্তিকবাদ আছে, যতই ইহুদিবাদ আছে, যত নাস্তিকতার দূষণ আছে, যতই জালেম আছে, প্রত্যেক দুশ্মনেরা শয়তানের দলেরা পড়ানো জায়গা হবে ইনশাআল্লাহ। ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, আমার বয়ান আর দীর্ঘ করব না, একটু পরেই আজান হয়ে যাবে। তো বলতে চাই এই কথা, পরিশেষে যে মেসেজ দিতে চাই সেটা হচ্ছে, আপনার সন্তানকে আপনি স্কুলে পড়ান সমস্যা নাই, আপনি ইউনিভার্সিটিতে পড়ান সমস্যা নাই, তবে সেই সন্তানকে আপনি দিন শিক্ষা দিতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে, হুব্বু নাবিয়িকুম, নবীর আদর্শ শিক্ষা দিতে হবে, তাকে কালিমা শিক্ষা দিতে হবে। তখন দেখবেন কি, ওই সন্তান যদি দিন শিক্ষা পায়, আলহামদুলিল্লাহ, এই সন্তান কখনো সে বেয়াদব হবে না, বরঞ্চ বিনয়ী হবে, পিতামাতার সাথে বেয়াদবি করবে না, তাদেরকে ওল্ড হাউসে দেবে না, তাদের বুকে লাথি মেরে ঘর থেকে বের হয়ে যাবে বউ বাচ্চা নিয়ে, আন্ডা বাচ্চা নিয়ে, এরকম করবে না, বরঞ্চ সেই সন্তান আপনার অনুগামী থাকবে, সে বাধ্য থাকবে, সে আপনার খয়েরখা থাকবে। আর যদি আপনার সন্তানকে আপনি জরুরি শিক্ষা না দেন, দিন শিক্ষা না দেন, তাহলে সেই সন্তান কিয়ামতের দিন খোদার কাছে ফরিয়াদ করবে, বিচার দিবে আপনার বিরুদ্ধে, আমার মাতা পিতা আমাকে তারা দিন শিক্ষা দেয় নাই, আজ আমি দিন শিক্ষা পেতাম যদি, তাহলে হয়তো জাহান্নাম আমার জন্য অবধারিত হতো না। দিন শিক্ষা দেয় নাই, কোরআনের শিক্ষা দেয় নাই, হে আল্লাহ তুমি বিচার করবার আগে আমি বিচার করতে চাই। তখন সেই সন্তান মাতা পিতার বুকের উপর উঠে পা দিয়ে পিষ্ট করে জাহান্নামে চলে যাবে, নাউযুবিল্লাহ পড়েন। সুতরাং সন্তানকে দিন শিক্ষা দেওয়া লাগবে। সন্তানকে দিন শিক্ষা যদি না দেন, সেদিন কিয়ামতের দিন সন্তান খোদার কাছে বিচার দায়ের করবে, প্রস্তুত থাকবেন। বলতে চাই এখন আর একটা প্রশ্ন, এই দিন শিক্ষা দিবেন তো প্রতিষ্ঠান কোথায় পাবেন, কিভাবে দিন শিক্ষা দিবেন? একটা কথা বলি, এই যে সুরমা নদীর পানি সারাদিন মান যাইলেও আপনি কিন্তু ঘি বের করতে পারবেন না। ঘি বের হবে কিন্তু দুধ থেকে, ঠিক না ঠিক? ঘি বের হবে দুধ থেকে, পানি থেকে কখনো ঘি আসবে না। সুতরাং দিন শিক্ষার মার্কাজ, দিন শিক্ষার প্রতিষ্ঠান কখনোই কলেজ, ইউনিভার্সিটি, ওই সমস্ত পার্থিব শিক্ষার প্রতিষ্ঠানে তো হবে না। দিতে চাইলেও কখনো আপনি সঠিক দিন হাসিল করতে পারবেন না। দিন শিক্ষার একমাত্র মার্কাজ হলো, একমাত্র জায়গা হলো মসজিদ, মক্তব, মাদ্রাসা ছাড়া আর কোন জায়গায় হতে পারে না, ঠিক না ঠিক? একমাত্র হচ্ছে মাদ্রাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, বলতে চাই এই কথা, এই যে সন্তানকে আপনি দিন শিক্ষা দেবেন, সন্তানকে যদি আপনি আলেম বানান, সন্তানকে যদি আপনি কোরআন সুন্নাহর ধারক বানান, তাহলে হাদিসে নবী আমার বলছেন, মান ক্বারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। যদি এই সন্তান কোরআন পড়ে, কোরআনের বিধানের উপর আমল করে, সেদিন কিয়ামতের ময়দানে সেই সন্তান তো অনেক সম্মানিত হবে, এতে কোনো সংশয় সন্দেহ নাই। সেই সম্মানিত সন্তানের মাতা পিতাকে কিয়ামতের দিন নূরের মুকুট পরিধান করানো হবে, সুবহানাল্লাহ। এই যে নূরের মুকুটটা সে পরিধান করবে, সেই নূরের মুকুটের আলো হবে এমন যে সূর্যের আলো পর্যন্ত তার কাছে লজ্জা পেয়ে যাবে, সুবহানাল্লাহ। এখন বলেন, এই সন্তান যদি আখিরাতের জন্য আমার পাথেয় হয়ে যায়, আমার নাজাতের মাধ্যম হয়ে যায়, তাহলে এই সন্তান শ্রেষ্ঠ না যে সন্তান দুনিয়াতে অনেক বড় হায়ার এডুকেটেড হয়, কিন্তু আপনি মরলে আপনার জানাজা পড়ানোর যোগ্যতা নাই, আপনার জন্য দোয়া করবে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এটা তার যোগ্যতা নাই? তাহলে কোন সন্তান উত্তম? যে সন্তান আপনার জন্য জানাজা পড়তে পারে, দোয়া করতে পারে, কবরে গিয়ে হাউমাউ করে ক্রন্দন করতে পারে, সেই সন্তান উত্তম না যেই সন্তান এগুলো পারে না কিন্তু দুনিয়াতে সে হয়ে গিয়েছে হায়ার এডুকেটেড? কোন সন্তান উত্তম? আপনার বিবেকের মধ্যে দিয়ে দিলাম, বিবেকের পিঠে চাবুকের আঘাত করে একবার চিন্তা করবেন বারবার। মুহতারাম হাজিরিন, দেখুন, মাদ্রাসা শিক্ষার মধ্যে অশ্লীলতা, পাশবিকতা, উদ্ভট শিক্ষা মোটেও নাই। যদি আপনি চেক করতে চান, সম্ভাষণ জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি, সিলেবাস দেখুন আমরা কি শিক্ষা দিচ্ছি। আর ওই যে
স্কুলের মধ্যে বর্তমানে যে শিক্ষা দেওয়া হচ্ছে, প্রগতিশীল যে শিক্ষাটা চালু করেছে, ভালো করে দেখবেন পড়বেন, তারপরে বলবেন আপনি কি লজ্জায় চোখ বন্ধ করেছেন না চেয়ে চেয়ে পড়েছেন। একবার চিন্তা করবেন, মাদ্রাসায় এসে দেখুন একবার কি শিক্ষা দেওয়া হচ্ছে। তবে হ্যাঁ, মেহেরবানি করে বলছি, কালো চশমা পরে আসলে হবে না, সাদা চশমা নিয়ে আসবেন, যাতে করে দেখে আপনি তুষ্ট হয়ে যেতে পারেন। যদি কালো চশমা পরে আসেন তাহলে দিন রেতেও রাত, রাত্রেও রাত। এই হিসাবে বলতে চাই, সাদা চশমা পরে এসে ভালো করে মুতালা করে যাবেন, কি শিক্ষা আমরা দিচ্ছি, কি শিক্ষা বাচ্চারা নিচ্ছে, ভালো করে দেখবেন, তারপর মন্তব্য করবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? সুতরাং আমরা আমাদের সন্তানকে মাদ্রাসায় পড়ানোর চেষ্টা করব, যথাযোগ্য চেষ্টা চালিয়ে যাব, চেষ্টা করব। যদি একান্ত না পারেন তাহলে কমপক্ষে স্কুল কলেজে পড়ালেও তাকে কমপক্ষে দিন শিক্ষা দেওয়া লাগবে, ঠিক না বেঠিক? তাকে কোরআনের শিক্ষা দেওয়া লাগবে, নবীর সুন্নাহ শিক্ষা দেওয়া লাগবে, তাকে কালেমার শিক্ষা দেওয়া লাগবে। দেখবেন সেই সন্তান আপনার জন্য খয়েরখা হবে, সেই সন্তান আপনার জিয়ারতে যাবে বারবার। কবরের মধ্যে আজান হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।